এই ধর গাজর, তোর এই মাসের টাকা। এই টাকা নিয়ে বাড়িতে চলে যাবি, আর 2 দিন কাজে আসবি না। তোকে 2 দিনের ছুটি দিলাম, এখন চলে যা। দেখো ফুলকপি, ম্যানেজার মনে হয় ভুল করে আমাকে বেতনে 5,000 টাকা বেশি দিয়েছে। তাহলে তো ম্যানেজারকে টাকাগুলো ফেরত দিতে হবে। তুমি ঠিক বলেছো ফুলকপি, টাকাগুলো ফেরত দিতে হবে। স্যার ভালো মানুষ, আমি তাহলে স্যারকে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে আসি। শুনো ঢেড়স, আমার কোম্পানির নতুন বিশ্বস্ত ম্যানেজার লাগবে, তাই আমাদের নতুন কর্মী গাজরকে পরীক্ষা করার জন্য ভুল করে বেশি বেতন দেওয়ার নাটক করেছি। যদি সই গাজর হালায় টাকা ফেরত দেয়, তাইলে গাজরে আমার কোম্পানির বড় ম্যানেজার বানামু। আরে রাখো তোমার ওই চোর গাজারকে, ওই ফকিরনি কখনোই টাকা দিবে না। ওই ফকিরনি মনে হয় টাকা দিয়ে লাল পানি খাচ্ছে। আমি এই ঢেড়স থাকতে কোনো মতেই গাজরকে এই কোম্পানির ম্যানেজার হতে দিব না। এই কোম্পানির ম্যানেজার হবে আমার ভাই করলা। ঢেড়স, এমডি স্যার কোথায়? এমডি স্যার ছুটি কাটাতে গেছেন। স্যার আমাকে ভুল করে বেশি টাকা দিয়ে ফেলেছে, তাই আমি সেটা ফেরত দিতে এসেছি। শুনো, এমডি স্যার তো নাই, তুমি টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি এমডি স্যারকে দিয়ে দিব। বোকা গাজর, এইরকম একটা সুযোগের উপেক্ষায় ছিলাম। তোর প্রতি এমডির বিশ্বাস ভাঙা এখন তুরুফের তাস। তোর টাকাও আমি খাইছি আর চাকরিও খাইছি। এখন আমি এমডি কে পটামু আর তুই যাবি রাস্তায়, এবং আমার ভাই করলা হবে এই কোম্পানির ম্যানেজার। দেখ রে গাজর, এবার তোর কি করি। শালা গাজর এখনো আমার টাকা নিয়ে আসলো না কেন? শালাই কি আমার টাকা নিয়ে পালিয়ে গেল? শালা গাজর, একবার আমার হাতের সামনে আয়, তোর হলওয়া টাইট করে দিব। আমি আগেই তোমাকে বলেছিলাম। ওই হারামজাদা গাজর টাকা পেয়ে লাল পানি খাচ্ছে, দেখলে তো আরো করো বিশ্বাস। ঢেড়সের ওই ষড়যন্ত্র কি এমডি বুঝতে পারবে? পরের পার্টের জন্য ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে নেক্সট পার্ট লিখে যাও, আর ফলো দিতে ভুলবেন না।